বা নদী ধারে পরিত্যক্ত ঝুমকা গিরালে আরে জয়ন্ত তোর মা দেখতে পেলি চুপ কর মা না বউ কে লে দাঁড়া হ্যাঁ কিছু গাড়ি বাড়ি ফিরেছে আচ্ছা তুমি বলতে পারো ওই বড় রাস্তার পরে চায়ের দোকানে বসে বসে ছেলেগুলো তাকে দেখি শীষ দেয় কিনা তুমি জানো? আমি জানি না তার স্কুলের সবারই ছেলেরা তাকে পিকনিকের সময় আইসক্রিম কিংবা ফুচকা এসব কি বলছো সুকান্তের কবিতায় লেখা আছে 18 বছর বয়স মানে সঙ্গবদ্ধ হয় তাই তো যারা অন্তত দুবার 18 পেরিয়ে তিনবার 18 অতিক্রম করে 54 কোঠায় পা দিয়ে নতুন করে যুবক সাজছে এক রাত যৌবনকে নিয়ে যারা ভীতিকে মিছিলে স্লোগান দিচ্ছে ইয়াং কি নামের কালচার ট্যাবলেট খাইয়ে যারা ওই ইয়াং জেনারেশনকে মস্তান তৈরি করে বাড়ি দত্তদের বাড়ি ফেরা বন্ধ করে দিয়েছে সেই সব 4-18-72 দলে যে দিদির সাথে শত্রু পার্বতী চোখে কাজল দিয়ে ময়ূরীর মতো নাচতে নাচতে গেলে খবরের কাগজে ছাপা হবে তোমার বিবির সাথে পাচ্ছি স্কুল থেকে বাড়ি ফেরেনি না থিসিস লিখছি না থিসিস লেখা বন্ধ এই হবে লিখে যে শিক্ষা সমাজ গড়ে সেই শিক্ষার যে খাইছিস হয়ে বসে আছে নাহলে স্কুল কলেজের পরীক্ষার খাতা রেজাল্ট আউট হওয়ার আগেই মোদিখানা দুটো ঠোঙা হয়ে যায় কি বিজ্ঞান সমাজকে নিয়ে ডিস্কো নাচাচ্ছে পার্বতী ডিস্কো জাতির যৌবনে ধরছে ঘুম পোকা তার প্রমাণ আমি দেখতে চাই না চলো তার আগে তোমার ওই বৃদ্ধ ভাইয়ের বউকে ঘরে গিয়ে দেখে আসো এক গা গয়না পরে স্টেশনের সামনে দাঁড়িয়ে নায়িকার হাসছে সংবাদপত্রের সংবাদ আজ থেকে ভালোবাসার নাম গয়না আচ্ছা হাসতে তোমার লজ্জা করে না লজ্জা করছে না কারণ লোপাকে গয়না দিয়েছে তার বাবা গণপতি বসাক আমার ভাই তপেন্দু তো দেয়নি পার্বতী তোমার কি ধারণা ভুল বলো তো আমার ধারণা কখনো ভুল হতে পারে না পার্বতী কারণ আমি আমার ভাই বোনদের সেই ভুল শিক্ষা দেয়নি আমার মা সেই নির্ভুল শিক্ষা দিয়ে আজ আমার মেজ ভাই তপেন্দু আজ ব্যারিস্টার সত্যকে জয়ী করবার জন্য মেজ ভাই আজ আমার ব্যারিস্টার হয়ে এসেছে দাদা সেই মামলার রায় বেরিয়েছে টোটালি সত্যের উপর আর্গুমেন্ট করে আমি আমার মক্কেলকে জিতিয়ে দিয়েছি পার্বতী আমার নির্ভুল ধারণার ফসল পার্বতী সেই রকম প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে আজ আমার এই ছোট ভাই দিব্যেন্দু পুলিশ অফিসার গুড মর্নিং মোদি আজ আমি একটা দারুণ কাজ করেছি কি কাজ ভাই গৃহবধূকে পুড়ে মারার অপরাধে আমি শ্বশুর শাশুড়িকে লোকাতে বন্ধ করে দিয়ে এসেছি এবারে আমি শান্তির বিশ্রাম নেব না আমার বিশ্বাসের বিষয় নেই দাদা সময়ের ছুটি নেই কর্তব্যের অভিমান নেই দেখ আজকে সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার খবর দেখ তোমার এই দো পার্টি দত্ত বাড়ি ফেরেনি কি বললে বড় বৌমা শুভেন্দুর বউ হয়ে তুমি একই কথা বললে পুলিশ মানুষ হলো সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ যখন নিশ্চিন্ত হয়ে ঘুরোয় পুলিশ তখন জেগে তোকে অত্যন্ত প্রহরী সুখ দুঃখের সংঘাতে মানুষ যখন হয় তখন ছুটে যাবে আমার কাছে ছুটি দিতে গেলে পুলিশকে তার গা থেকে ওই পোশাকটা খুলে ফেলতে হবে নইলে পুলিশের পোশাক পরে কর্তব্যে ফাঁকি দিয়ে জনগণকে ধাপ্পা দিয়ে কাজের সময় বিশ্রাম নেবে এ আমি পছন্দ করি না তুমি শোনো তপেন্দু ব্যারিস্টার তুমি আইন তোমার যুদ্ধের হাতিয়ার সেই
স্টার্ট করো তুমি। আদালতের মামলায় জয়ী হয়ে এসেছে, কিন্তু আমার নিজের ঘরের মামলায় জিতবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। না, কোনো সন্দেহ নেই। আসলে ওই লোকটা একটু ভুল করেছে। আমি আবার কি ভুল করলাম? তুমি যে দিব্যেন্দুকে নিয়ে তোমার বাপের বাড়িতে বেড়াতে যাবে, সেই কথাটা তোমার আগে থেকে বলে রাখা উচিত ছিল। না মানে ঠিক ওদের বাপের বাড়ি নয়, ওই ওদের মাস্তুতো মানে জন্মদিন তো, তাই ওদেরকে নিয়ে একটু নিমন্ত্রণ রক্ষা করতে যাবি তাই না? ওদিকে যে তোর বাড়ি দত্ত বাড়ি ফেরেনি, সেটা কি তোর কর্তব্যের নিমন্ত্রণ নয়? মানবিকতা রক্ষার অধিকারে আমি আমার বাড়ি ভাই আপনাদের দিয়ে আজ বাংলার দোপাটি দপ্তরের অপহরণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবো আদালতে। আর অ্যাজ এ পুলিশ অফিসার যেমন করে হোক ওই বৌদির মাস্তুতো বোনের জন্মদিন ক্যান্সেল করে আজকে বেরিয়ে যেতে হবে দোপাটি দপ্তরের অন্বেষণে। আচ্ছা ভালো করেছেন এসছেন। ও বাবা, চুপ করবে? থামো তো বাবা, থামো। তোমাকে আর সহানুভূতি দেখাতে হবে না, তার জন্য এবারে অনেক লোক আছে। হ্যাঁ দিদি, আমি গয়নাগুলো খুলে ওই রান্নাঘরে যাচ্ছি। দোপাটি দত্ত বাড়ি ফেরেনি বলে তো আমাদের রান্নাঘরটা বন্ধ থাকবে না, তাই না? ভাবছি ভাবছি শেষ পর্যন্ত কি আমার বিশ্বাস বাড়ি ফিরবে না। যে সমাজগুলোর সামনে আমি বিভোর হয়ে আছি, অবশেষে সেই স্বপ্ন কি নিহত হবে ওই লোভের ছুরিতে। দাদা, আততায়ী এসছে, আততায়ী। এই সংবাদপত্রের সাংবাদিক শুভেন্দু মুখার্জির জীবনে 3 বছর আগে আততায়ীর অনুপ্রবেশ ঘটেছে। বাবা, আপনি কি দেখে এনেছিলেন বলুন বাবা আপনার বড় বৌমাকে। তবে আমার অক্ষমতা স্বীকার করে আমি বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের প্রথম অক্ষরম তাতে আকার যোগ করলে যা হয় সেটা আমার জানা ছিল না। হতো না যদি ওই গণপতি গোস্বামীর মেয়েকে তোমার মেজ ছেলে বিয়ে না করতো। মায়েরা কিন্তু ভীষণ ভুল কথা বলেছে। তুই কি আজ মায়ের ভুল ধরছিস? মা কি কোনো ভুল করতে পারে না? নিশ্চয়ই পারে। ভুল কথাটা যখন আছে তখন মানুষ মাত্রই ভুল করতে পারে, কিন্তু আমি কোনো ভুল করিনি। লোক তোদের বাবাকে মাঝে মাঝে ভুল পথে নিয়ে গেলেও আমি জানতে পারা মাত্র তাকে জোর করে টেনে এনে সত্যের সীমানায় দাঁড় করিয়েছি। আর তা যদি না করতাম, নির্ভুলের কামড় ছাড়াই আমি যদি তোদের গড়ে পিঠে মানুষ না করতাম, তাহলে এত সহজে আইন পড়ে ব্যারিস্টার হতে পারতিস না, এত সহজে পুলিশের চাকরি পেতিস না। সত্য সত্য আমার ব্রত, আর আমার সত্যের একমাত্র সূর্য আমার বড় ছেলে শুভেন্দু, আমার 7 টাকার সন্তান। 7 টাকার সন্তান কথাটার মানে কি? আর যেই ওই 7 টাকার সন্তান, এই শুভেন্দু ওর মায়ের 7 টাকার শুভেন্দু তাহলে আপনাদের নিজেদের ছেলে না? আমাদের নিজেদের ছেলে। তবে ওকে ওর মা ডাল মায়ের করে তুলে দিয়ে 7 টাকা দিয়ে কিনে নিয়েছিল। এ সাব সেক্টর না, বিআই মশাই আশ্চর্য।
কিচ্ছু হওয়ার কিছু নেই। শুভেন্দু জন্মাবার আগেই তোর বাবাকে 60 টাকা সান্ত্বনা বলছে চিপচুপ এদিকে সান্ত্বনা তাই দেখে আমাদের কোনো পুরোহিত বলেছিলেন, এবার যখন তোমাদের সন্তান হবে তাকে নাই মায়ের কোলে তুলে দিয়ে 7 টাকা দিয়ে কিনে দেবে। কিছুদিন পর আমাদের শুভেন্দুর জন্ম হলো। ওর মা তাকে তাই মায়ের কোলে তুলে দিয়ে 7 টাকা দিয়ে কিনে দিয়েছিল। তাই তো এই শুভেন্দু হলো আমাদের সত্য সাধনার সত্য ঋষি, 7 টাকার সন্তান। এর পরিচয়ে অন্যায়ের অন্ধকার ভেদ করে আমি দেখতে চাই নির্যাতিত আলো চোখের জল। সত্যবেন্দু, হ্যাঁ দাদা। আমার আদেশ যেমন করে হোক ওই দোপাটি দত্তের বাড়ির ঠিকানা তোকে জোগাড় করতেই হবে। আর এজ এ পুলিশ অফিসার কিন্তু হ্যাঁ দাদা। তোকে তো যেমন করে হোক এদেশের অসংখ্য দোপাটিদের বাড়ি ফেরাতেই হবে। রবি, দাদার সঙ্গে যে বাড়াবাড়ি আমার আর সহ্য হয় না।